এখন থেকে আমাদের মূল পড়া হচ্ছে, এটা আমাদেরকে মুখস্থ করতে হবে। তো আহ, অর্থপূর্ণ আরবি শব্দকে কালিমা বলে। অর্থপূর্ণ আরবি শব্দকে কালিমা বলে। অর্থাৎ কালিমা অর্থ হলো শব্দ। আর তয়্যিবা, দেখেন আমরা বলি না তয়্যিবা, কালিমায়ে তয়্যিবা। জি, তয়্যিবা শব্দের অর্থ হলো পবিত্র। তো পবিত্র কালিমায়ে তয়্যিবা শব্দের অর্থ হলো পবিত্র শব্দ। পবিত্র শব্দ। হ্যাঁ, কালিমা শব্দের অর্থ হলো শব্দ। তো এই যে অর্থপূর্ণ শব্দ, এটা হলো তিন প্রকার। প্রথমে আমরা বুঝতে পারলাম অর্থপূর্ণ আরবি শব্দকে কালিমা বলে, এবং এই কালিমা হলো তিন প্রকার। এক নম্বর হলো ইসিম, অর্থাৎ কোনো কিছুর নাম। দেখেন, রওনাক, এটা একজন ব্যক্তির নাম, এটা একটা ইসিম। হ্যাঁ, কিতাব, এটা একটা বস্তুর নাম, এটা একটা ইসিম। কলাম, এটা একটা যন্ত্রের নাম, এটা ইসিম। মসজিদ, এটা একটা স্থাপনার নাম, এটা ইসিম। তো আমরা বুঝলাম কোনো কিছুর নামকে আরবিতে ইসিম বলে। তো কোরআনের মধ্যে আমরা অসংখ্য ইসিম পাবো, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে শুরু করেছেন এই ইসিম দিয়ে। এই জন্য আমরা এক নম্বরে ইসিম কে এনেছি। যেমন দেখেন, আলহামদু, প্রশংসা করা, প্রশংসা, এটা হলো একটা কোন প্রকার কৃতজ্ঞতার নাম, আলহামদু। তো এটা একটা ইসিম, আল্লাহ তাআলা কোরআনকে শুরু করেছেন ইসিম দিয়ে। এখন দেখেন, ইসিম কে আমরা চিনতে পারবো কি করে? আমরা ইসিম কে চেনার জন্য অর্থ আমাদেরকে জানতে হবে। অনেক নিয়ম আছে বইয়ের মধ্যে, প্রায় 11টা নিয়ম আছে। কেউ কেউ 30টা 40টা নিয়ম বের করেছেন। তো এক কথায় আমাদেরকে অর্থ জানতে হবে, এটা এসএম। এসএম কোনো কিছুর নাম কিনা। এরপরেও নাম আমরা বুঝতে পারছেন, তখন দেখবো শুরুতে আলিফ লাম আছে কিনা। যদি কোনো শব্দের শুরুতে আলিফ লাম থাকে, অথবা শেষে তানভিন থাকে। তানভিন কাকে বলে ভাই? তানবিন। তানবিন হচ্ছে দুই দুই জবর দুই জবর জের দুই, দুই দুই জের দুই পেশকে পেশ। তানভিন বলে। দেখেন, যদি কোনো শব্দের শুরুতে আলিফ লাম থাকে, অর্থাৎ যদি আমরা অর্থ বুঝে ফেলি যে কোনো কিছুর নাম, তাহলে তো সেম। এখন অর্থ আমরা বুঝতে পারছি না, সেক্ষেত্রে দুইটা জিনিস খেয়াল করব। সেটা হলো, শুরুতে যদি আলিফ লাম থাকে সেটা ইসেম, অথবা শেষে যদি তানভিন থাকে তাহলে সেটা ইসেম, শুরুতে যদি আলিফ লাম থাকে, আর অথবা শেষে শেষে যদি তানবিন থাকে। তান। আর যদি অর্থটা বুঝে ফেলি তাহলে কোনো নিয়ম জানার দরকার নেই। প্রয়োজন নেই। জি জি। 2 নাম্বার হলো কালেমার দ্বিতীয় প্রকার হলো ফেল। তো কোনো কাজ করা বা হওয়াকে ফেল বলে। অর্থাৎ আমি কোনো কাজ করছি, আমি কোনো কাজ করব, বা আমি কোনো কাজ করেছিলাম, এই তিনটার কোনো একটা হবে আরবিতে, সেটাকে ফেল বলবে। একটা হলো দেখেন হামিদা। হামিদা শব্দের অর্থ হলো সে প্রশংসা করেছে। এটা অতীতকালীন একটা শব্দ, হামিদা, সে প্রশংসা করেছে। তো এটা একটা ইসিম, কারণ অতীতকালীন শব্দ। দ্বিতীয় নম্বর শব্দ দেখেন ইকরা, তুমি পড়ো। কাউকে কোনো কাজ করতে বলা হচ্ছে, আদেশ করা হচ্ছে, এটা ফেল। তৃতীয় নম্বর দেখেন ইয়া আবুদু। ইয়া আবুদু শব্দের অর্থ সে ইবাদাত করছে বা করবে, এটা একটি ফেল। চতুর্থ নম্বর শব্দ হলো আবাদা, সে ইবাদাত করেছে, অতীতকালীন একটা শব্দ, এটা হলো ফেল। তো এখন আমি জিজ্ঞাসা করতে চাই, আমরা এসএম এবং ফেল চিনতে পারলাম কি পারলাম না? হ্যাঁ, চিনতে পেরেছি। যদি কোনো কিছুর নাম বোঝায় তাহলে সেটা এসএম, যদি কোনো হ্যাঁ, কাজ করা বা হওয়া বোঝায় তাহলে সেটা ফেল। ফেল। এক কথা যেটা আরবিতে নাউন, জি জি, ইংলিশ অনুসারে নাউন নাউন ইসেমের যেটা। সঙ্গে এবং ভার্বের আর সঙ্গে ফেল এর মিল ফেল। আছে। জি। হ্যাঁ, আর হার্ফটা লাস্টে যে অব্যয় বাংলাতে বলা হয়, অব্যয় দ্বারা হার্ফ, অর্থাৎ কোনো এমন কোনো শব্দ যেটা এসএমও নয় এবং ফেলও নয়, কিন্তু অর্থপূর্ণ। অর্থপূর্ণ না হলে কিন্তু হবে না, কারণ কালিমা কাকে বলে? অর্থপূর্ণ একটা শব্দকে কালিমা বলে। তো তার অর্থ থাকা লাগবে। কিন্তু এমন একটা অর্থপূর্ণ শব্দ হলো যেটা কারো নামও না, কোনো কাজও না, তাহলে সেটা হলো হার্ফ। যেমন ফি। ফি শব্দের অর্থ হলো মধ্যে। ফি শব্দের অর্থ হলো মধ্যে।
তো এটা কারো নাম হতে পারে না, আবার এটা কোনো কাজ না। মিন অর্থাৎ হতে বা থেকে, মিন আল্লাহ, আল্লাহ হতে, আল্লাহ থেকে। তো এটা কোনো এসএমও না, কোনো ফেলও না। এসএম এবং হারফ, এসএম এবং ফেল বাদে যেটা থাকবে সেটা হলো হারফ। এবং এই হারফ শব্দের অর্থ হলো পাশে, অর্থাৎ এসএম এবং ফেল প্রথমে থাকে, এই তৃতীয় নম্বরটা একটা পাশে থাকে, এই জন্য একে হারফ বলা হয়। আচ্ছা, মানে তো প্রিপোজিশন এটা আপনি, জি জি, ইংলিশ অনু প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন সবগুলো হারফের ভিতরে। হ্যাঁ, হ্যাঁ, সেটাই। জি।